সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। মানসিক দুশ্চিন্তা যদি কোনো ব্যক্তি থাকে, তিনি আগে থেকে বেশি করে ইস্তেআজা মানে আউযুবিল্লাহর যে আলফাজগুলো আছে সেগুলো বেশি বেশি করে পড়বেন এবং তিনি ভালো করে উজু করবেন। উজু করে প্রথমে তিনি একটা মানসিক ফ্রেশনেসের জন্য তিনি উজু করে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে সালাতে এসে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন সালাতের মধ্যে। অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মধ্যে মানে এই দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আর সালাত যখন আপনি দাঁড়িয়ে যাবেন, কোরআন তেলাওয়াতের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, তখন এমনিতেই আপনার দুশ্চিন্তা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। কোরআন তেলাওয়াতটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে এই, যাতে করে কোরআনটা আমি অন্তর দিয়ে তেলাওয়াত করতে পারি। কোরআনটা মৌখিক তেলাওয়াত নয়। কোরআন এই এতটুকু পর্যন্ত শুধুমাত্র কণ্ঠনালী পর্যন্ত কোরআন থাকলে চলবে না, কোরআনটা অন্তর পর্যন্ত কি করতে হবে, পৌঁছাতে হবে। কোরআন তেলাওয়াতটাকে যখন আমরা অন্তর পর্যন্ত নিয়ে যাব, তখন আপনি দেখবেন যে দুশ্চিন্তা নয়। আপনার যদি ছেলেও মারা যায় তাহলে আপনি দুশ্চিন্তা করবেন না, কারণ আপনি যখন আল্লাহ রাসূলের হাদিসকে মানে আপনি মনে করবেন যে এটা আল্লাহ রাসূলের বক্তব্য, এর মর্যাদা আমার সব কিছুর চেয়ে বেশি, এর ভালোবাসা আমার জীবনের সমস্ত ভালোবাসার চেয়ে বেশি।